আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেস্টি বাইট। আজকে আমি আপনাদেরকে এমন মজাদার মচমচে কুকিজ তৈরি করে দেখাবো। শব্দ শুনেই বুঝতে পারছেন এটি কি পরিমাণ মুচমুচে হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক। বাটার কুকিজের জন্য এখানে নিয়েছি 1/4 কাপ পরিমাণ পাউডার সুগার বা আইসিং সুগার, সাথে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা 1/3 কাপ পরিমাণ বাটার এবং একটি বড় সাইজের ডিম। ডিমের ভিতরেই আমি এখানে সামান্য একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে বাটার এসেন্সও ইউজ করতে পারেন, এতে ফ্লেভারটা আরও সুন্দর আসবে। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ময়দা। আমি এখানে প্রায় 2/3 কাপের মতো ময়দা নিয়েছি। যেহেতু আজকে আমি ইলেকট্রিক বিটার ইউজ করিনি, সেহেতু আমি এখানে আপনাদেরকে কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে বাটারটাকে বিট করতে হবে এবং ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত না বাটারের কালারটা চেঞ্জ হচ্ছে। আপনারা চাইলে এখানে কাঁটা চামচের পরিবর্তে হ্যান্ড উইক্সও ইউজ করতে পারেন। যখন এই বাটারের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমরা এর মাঝে পাউডার সুগারটা দিয়ে দিব। আপনারা চাইলে এই আইসিং সুগার বা পাউডার সুগারটা বাসায়ও তৈরি করে নিতে পারেন। এর জন্য আপনারা 1 কাপ চিনির সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবেন যতক্ষণ পর্যন্ত না এটা মিহি হয়ে যাচ্ছে। যখন মিহি হয়ে যাবে তখন আপনারা এটাকে চালনি দিয়ে চেলে নেবেন, তাহলে আপনাদের আইসিং সুগার বা পাউডার সুগার রেডি হয়ে যাবে। বাটার যখন এরকম লাইট ও একটু ক্রিমি হয়ে আসবে তারপর আমরা এখানে আমাদের পাউডার সুগার অ্যাড করে দিব। এরপর আমরা চিনি ও বাটারটিকে খুব ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করানো হয়ে গেলে আবারও কাঁটা চামচ দিয়ে আমরা এই মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। আমরা কিন্তু এখানে রুম টেম্পারেচারে থাকা বাটারটা ইউজ করব, অবশ্যই এখানে গলানো বাটার ইউজ করা যাবে না। কুকিজের খুব ভালো টেক্সচার পাওয়ার জন্য এই বাটার আর চিনির মিশ্রণটাকে খুব ভালোভাবে মিক্স করে নেওয়া অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যেহেতু আমরা হ্যান্ড উইক্স বা কাঁটা চামচ দিয়ে কাজ করছি, সেহেতু আমরা কিন্তু ইলেকট্রিক বিটারের মতো রেজাল্ট পাবো না। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই ইলেকট্রিক বিটার ইউজ করবেন, কারণ হ্যান্ড উইক্স দিয়ে বা কাঁটা চামচ দিয়ে বিট করতে গেলে সময় ইলেকট্রিক বিটারের তুলনায় অনেক বেশি লাগে এবং হাতেও কিছুটা প্রেশার পড়ে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন বাটারটা কতটা পরিমাণ স্মুথ ও ফ্লাফি হয়েছে। এখানে কাঁটা চামচ ইউজ করার কারণে আমার সময় লেগেছে প্রায় 15 থেকে 17 মিনিটের মতো, আপনাদের সময় কম বেশিও লাগতে পারে। এই পর্যায়ে আমরা অ্যাড করে দিচ্ছি একটি ফ্যাটানো ডিম ও কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। এখন ডিম ও ভ্যানিলা এসেন্সের এই মিশ্রণটাকে আমরা বাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না সব কিছু সুন্দরভাবে কম্বাইন হয়ে একটা স্মুথ মিক্সচার হচ্ছে। মিক্স করতে করতে আমরা একটি সিলিকনের স্প্যাচুলা দিয়ে বাটির চারপাশে লেগে থাকা মিক্সচারটি মাঝখানে নিয়ে আসব এবং আবারও ফেটতে থাকব যতক্ষণ পর্যন্ত বাটার আর ডিম খুব ভালোভাবে কম্বাইন হয়ে সুন্দর স্মুথ ও ফ্লাফি টেক্সচার না আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্রসেসটাকে কন্টিনিউ করতে হবে। যখন আমাদের মিক্সচারটা এই পর্যায়ে চলে আসবে তারপর আমরা এখানে ময়দা অ্যাড করে দিব। প্রথমে এইভাবে স্প্যাচুলার সাহায্যে আমরা ময়দাটাকে একটু ভালোভাবে মিক্স করে নিব, তারপরে হাত দিয়ে ডোটাকে খুব ভালোভাবে মথে নিব। তবে খেয়াল রাখতে হবে হাত দিয়ে অনেকক্ষণ পর্যন্ত এই ডোটাকে মথে নেওয়া যাবে না, কারণ হাতের গরমে বাটারটা বেশি সফট হয়ে যেতে পারে এবং আমাদের কুকিজের টেক্সচারটা নষ্ট হয়ে যেতে পারে। এখন আমরা আমাদের কুকিজগুলোকে পছন্দ মতো একটা শেপ দিয়ে দিব। আপনারা পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ডিজাইন বা শেপ তৈরি করে নিতে পারেন। এখানে আমাদের ডোয়ের কনসিস্টেন্সিটা আপনারা অবশ্যই খেয়াল করতে পারছেন এটা কেমন পরিমাণ হয়েছে এবং এটাকে আমি কিভাবে শেপ দিচ্ছি। আমি হাতে নিচ্ছি, আমার হাতের সাথে মাখিয়ে যাচ্ছে না বা হাতের সাথে লেগে যাচ্ছে না। ডো যদি একটু নরমও হয়ে যায় তাতেও কোনো টেনশন নেই। যদি নরম ডো হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা পাইপিং ব্যাগ ও নজেল ইউজ করে যে কোনো ধরনের ডিজাইন দিতে পারেন। আর ডো যদি একটু হার্ড হয়, মানে খুব বেশি নরম যদি না হয়, সেক্ষেত্রে এভাবে হাতে চেপে চেপে আপনারা যে কোনো ধরনের ডিজাইন করে নিতে পারবেন। আমি এখানে খুব সিম্পল একটা ডিজাইন করছি। রাউন্ড একটা শেপ করে নিয়ে একটু চেপে নিচ্ছি এবং কাঁটা চামচের সাথে হালকা একটু কোকো পাউডার লাগিয়ে তার উপরে একটা ডিজাইন করে নিচ্ছি। সেম প্রসেস ফলো করে আমি এভাবে সবগুলো কুকিজ রেডি করে নিব। হোমমেড কুকিজের আলাদা একটা শান্তি আছে, কারণ আমরা জানি এই কুকিজগুলো বাসায় কোন পরিবেশে কিভাবে তৈরি হচ্ছে, আর টেনশন করার কোনো কারণ নেই। আমি যেহেতু কুকিজ বানাতে পেরেছি, আপনারাও অবশ্যই পারবেন। শুধু আমার দেয়া রেসিপিটা আপনারা হুবহু ফলো করবেন, তাহলে আপনারাও বাসায় এত
সুন্দর সুন্দর মুচমুচে কুকিজ তৈরি করতে পারবেন। সত্যি কথা বলতে আমি নিজে কখনো কল্পনা করি নাই যে আমি কাউকে বাটার কুকিজ বানানোর রেসিপি দিব, কারণ একসময় আমারও মনে হতো যে হয়তোবা আমার দ্বারা এটা হবে না, কিন্তু আজকে ফলাফল দেখুন। এই বাটার কুকিজ আমি এতবার পরিমাণ বানিয়েছি যে এখন আমার কাছে এটা কোনো বিষয়ই না। তাই আপনারাও বিনা টেনশনে এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি আজকে এটা ওভেনে করেছি 170 ডিগ্রিতে। আমি এটা 15 থেকে 20 মিনিটের মতো কুক করে নিয়েছি। আপনারা চাইলে চুলাতেও বেক করে নিতে পারবেন। আমরা যেভাবে চুলাতে কেক বেক করে থাকি ঠিক একই প্রসেস ফলো করে আমরা এভাবে বাটার কুকিজও রেডি করে নিতে পারবো। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।